আমার ছেলের জন্য আমি এই ছেলে বেশি টাকা লাগে না, ওই ছেলের জন্য আমি 4 লক্ষ টাকা সবার থেকে আমার কাছেও আছে মাহাজনের টেনা দিয়ে আমি জোগাড় লাগছি যে আমার এক ছেলে ভার্সিটি তো এক ছেলে ভার্সিটি হলে আমার খরচ কমলো। 15 দিন আগে আমার দোকানে গেছিল, গিয়ে বলছে আব্বা আর 6 মাস আছে আমার অনার্স, 6 মাস আসছে অনার্স, 6 মাসের পরে আমি একটা চাকরির সন্ধান খুঁজবো, আপনি আর চিন্তা করি আপনি। এই কথা বলছে আমার হতে হতে, বলার পরে 5 দিন আসছিল আমার এই বাসায়, কিন্তু দোকানে আর আসে না আর বাসায় গেলাম, কিরে দোকান আছে নাকি, ভালো লাগে না। আসলাম আম্মার সাথে কথা বলে, আর বিকেলবেলা বন্ধু বান্ধব একটু ঘুরিয়ে থাকতাম না বেশি দিন, তা আসলে আমার থেকে বেশি দিনে থাকতাম না। তো ওই 6 দিন পরে চলে আসবে, বাসায় গেলাম, তো আমার লুঙ্গি লাগবো, লুঙ্গি। তো ওই রঙ্গি আনছি আমার হোটেলে, আমার হুতে কয় আমার দেন সাদাড়ি, আপনার রঙ্গিল ফিন। আমি হয়েছি মুরব্বী, আপনি হয়েছেন জুয়ান। তা আমার ছেলের আমি 2টা লুঙ্গি দিছি এক কালারে, আর আমি 2টা রঙ্গিল লুঙ্গি আমার ছেলের দামে হিন্দি। এরপরে জিজ্ঞাসা করলাম হুতে টাকা লাগবো নি, টাকা বেশি লাগতো না, তবে খরচের টেয়া নেই। তো যাইবার দিন দোকানে আসলো, মনরা যেমন ভালো দেখি না আমার। তো আগে আমার ছেলের লাগে আমি মশারি দিয়ে দিতাম, গেলে টিয়া 200 বার করে দিতাম, এই 200 লই আটা ধরতো, তারপর রাখ যাই না আবার 200, মানে এইভাবে একটু সময় কাটাইতাম, কাটাইয়া লাস্টে 1000 দিলে চলে যাইতো। এই কিস্তি দ্বিতীয় আমি 500 টাকা দিছি। 500 টাকা দেওয়ার পরে আমার ছেলে বলে এই 500 টাকা আমার হবে না, 2000 টাকা লাগে। এই কথা আর আমার ছেলে এই 4-5 বছর বলে না, তাই আমি 2000 দিছি। এই 2000 লইয়া আমার ছেলে উঠলো গাড়ি, উঠার পরে আমি কতক্ষণ কল করলাম, তো আমি সোনাপুরে নামছি, নোয়াখালী আর কি, দেশে বাইরে কুমিল্লা, আমি থাকি নোয়াখালী। হ্যাঁ, ছোট একটা কাপড়ের দোকান করি, সুবর্ণচর, আটকোফালিয়া বাজার। হ্যাঁ, তো এরপরে আমার ছেলেকে সিনজিতে নামছি, কোন বাসে উঠবি আমার জানাইস। তো পরে আমার জানাইছি আমাকে বাসে উঠছি, আমি আবার খোঁজ খবর লাগি কোন বাসে উঠলো, মানুষের তো ব্যক্তিগত কিছু না। লাগার পরে ঢাকা চলে এলো, এর ফাঁকে আমিও বেচা কিনে ব্যস্ত, আর কল দিলাম না। এরপরে বাসায় গিয়ে কল দিলাম, আব্বা আমি ধর বহুত আগে আইসি। তুই কল দি, আমি আবার তুই করে দি, আমরা টামনে তুমি দেয় না, কল দিয়ে দিলি না। কল আমিও আসলে দিই না, ওরা নিয়ে আইসি, আপনিও দেন না। তো দোয়া করেন শুধু আমার জন্য, থাকিও ব্যবসা করি। হ্যাঁ, এই সুবর্ণচর থেকে আমার ছেলে মেট্রিক পাস করছে, গোল্ডেন ইফালাস পাইছে, 5A বৃত্তি, 8A বৃত্তি, মেট্রিক গোল্ডেন ইফালাস, আইএ এই ইফালাস গোল্ডেন। ইন্টার হইল কুমিল্লা মুরাদনগর রামচন্দ্র আব্দুল মজিদ কলেজ, ওইখান থেকে পাস করি। আমার ছেলেকে আমি পাস করার সাথে সাথেই ঢাকাতে পাঠাই দিছি। আমার ছেলের জন্য আমি, ওই ছেলে বেশি টাকা লাগে না, ওই ছেলের জন্য আমি 4 লক্ষ টাকা সবার থেকে আমার কাছেও আছে মাহাজনের টেনা দিয়ে আমি জোগাড় লাগছি যে আমার এক ছেলে ভার্সিটি তো এক ছেলে ভার্সিটি হলে আমার খরচ কমলো। এইভাবে আমার ছেলে ঢাকাতে রাখি অনেক দিন। এরপর পরীক্ষা শুরু হইলো, ঢাকায় কোনো কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় বাদ নাই। ঢাকার থেকে রাজশাহী গেছে 2বার, ওইখানে 2টা পরীক্ষা দিল। আবার ওইখান থেকে আপনার সিলেট প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয় 2টা পরীক্ষা দিল, কিন্তু ঢাকায় জগন্নাথে প্রথমে টিকছে। এরপরে আমার ছেলে একবারে এই চট্টগ্রাম দিছে 3টা
পরীক্ষা বার্ষিক বইটই আছে, এগুলা দিয়েছে। এরপর খুলনা দিয়েছে 2টা, আবার ওইখান থেকে আবার গেছে রাজশাহী। এইভাবে সারা বাংলাদেশ আমার হতে এখন ফিরিস্তারা করতে পারবো মনে হয়। সারা বাংলাদেশ আমার আব্বাই দেখাইছে। হ্যাঁ, শেষ দেখাইছে। দেখানোর পরে এবার আমার হতে কোনো ঢাকাই থাকে, আমি তুইও থাক, আমি ঢাকাতে আসি, মালটাও কিনতাম, ঢাকাতে ভালো হয়। তো আমার ছেলের আসলে টিউশনই করাই না, হঠাৎ করে এই 1-1.5 বছর টিউশন করছে। তা আমি মনে করলাম টিউশন করলে কিন্তু চালাক হইল, আর কাজ তো করতেই হবে। এই টিউশনি কে আমার ছেলে মারা যায়। আর আমার ছেলে যে এখন মৃত্যুবরণ করছে, মারিয়া লাইছে, আমি সুস্থ বিচার চাই, ওদের ভবিষ্যতে জানি আর এরকম আমার মতো বাপের কোল, মার কোল, চাচা বাতিজার কোল খালি না। এটা আপনাদের কাছে আবেদন করব এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি আবেদন করব।